নমস্কার, জয় মা বলে জয় গুরুদেব। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 অক্টোবর মাস কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো যে এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনার জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে, এবং যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহস্থিতি খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন, এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে। তো আর দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, বিদ্যার্থী পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে আপনাদের 5 নম্বর হাউসে কিন্তু রাহু রয়েছে। তো সুতরাং পড়াশোনায় একটু বিশেষ মনোযোগ দিতে হবে এই মাসে। মন চঞ্চল হবে, অস্থির হবে, মনে কনফিউশন হতে পারে। যদিও রাহু কিন্তু অত্যন্ত পরিশ্রমী, কিছু অ্যাচিভ করার জন্য পরিশ্রম করে বা অত্যন্ত চালাক, তা সত্ত্বেও রাহু কিন্তু হঠকারী, চঞ্চল, অস্থির। তো সুতরাং পড়াশোনায় ভালোভাবে ফোকাস করুন, মন বসে এনে মনোযোগ দিন পড়াশোনায়, তাহলে মোটামুটি ভালো যাবে আপনাদের এই মাসটা। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে এবং অ্যাডমিশনের ক্ষেত্রে, আপনারা যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু বেশি ফোকাস দিতে হবে। মন চঞ্চল, অস্থির হতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। বিদেশজনিত বা দূরস্থানজনিত পড়াশোনা রিলেটেড যে কোনো কাজে এই মাসে কিন্তু সফলতা পেতে পারেন, তবে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। এবার বলবো যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেম ভালোবাসায়, তাদের উদ্দেশ্যে আপনাদেরও কিন্তু 5 নম্বর হাউসে রাহু রয়েছে। তো সুতরাং মন চঞ্চল, অস্থির হবে, হঠাৎ করে একটু মনোমালিন্য হতে পারে, অ্যাগ্রাসন বেড়ে থাকবে, মুখের ভাষা ক্রোধের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে ভুল বুঝাবুঝি হবে। আপনাদের রাহু রয়েছে, আশা প্রত্যাশা বেড়ে যাবে। তো আশা প্রত্যাশা বেড়ে যাওয়া মানে কিন্তু একে অপরের একটু বেশি কেয়ার করতে হবে এবং একে অপরের মন বুঝে চলতে হবে। তবে অবশ্যই ট্রাভেলিং হতে পারে, কোথাও ঘোরাফেরা হতে পারে। 12 নম্বর হাউসে শুক্র রয়েছে এবং 13 তারিখের পর্যন্ত কিন্তু আকর্ষণ মোটামুটি ভালো থাকবে, রোমান্টিকতাও থাকবে, আশা প্রত্যাশা একটু বেড়ে থাকবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের 7 নম্বর হাউসে কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতি, এবং এই দেবগুরু বৃহস্পতি যেহেতু রয়েছে, তো আপনাদের কিন্তু মোটামুটি ভালো যাবে এই মাসটা। নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে হেল্প করুন, একে অপরকে সহযোগিতা করুন। আপনাদের কর্মের জায়গাটায় কিন্তু সফলতা পেতে পারেন, প্রমোশন পদোন্নতি হতে পারে। যারা হাজব্যান্ড ওয়াইফ জব করেন, আপনারা একে অপরকে সাহায্য করুন, তাহলে আপনাদের এই মাসটা মোটের উপর ভালো যাবে। 4 নম্বর হাউসে শনি রয়েছে এবং এই শনিদেব বকরি রয়েছে। তো সুতরাং সক্ষেত্রে রয়েছে, পরিবারের দায়িত্ব কর্তব্য নেবেন। পরিবারের মোটামুটি সময়টা 13 তারিখ পর্যন্ত ভালো যাবে, আনন্দ হুল্লোড় হতে পারে। বাড়ির গুরুজন যারা রয়েছে, বড় যারা রয়েছে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, তাদের কথা অবাধ্য হবেন না। মানে মাঝে মাঝে কিন্তু একটু অ্যাগ্রাসন হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। আপনাদের 13 তারিখ পর্যন্ত আনন্দ হুল্লোড়, ছোটোখাটো ট্রাভেলিং হতে পারে। এবার বলবো যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের ভাগ্যস্থানে রাহু রয়েছে। তো সুতরাং যাই ডিসিশন নেন না কেন বুঝে শুনে নেবেন, এবং হঠকারী সিদ্ধান্ত করা বা ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের কিন্তু কর্মস্থানে শনিদেব, শনিদেব দেবের দৃষ্টি, তো শনিদেব কর্মের দেবতা, ন্যায়ের দেবতা। পুরনো সময় ধরে কোনো প্রচেষ্টা প্রয়াস করলে তাতে কিন্তু আপনারা সফলতা পেতে পারেন, যা পুরনো সময় ধরে পাচ্ছিলেন না। যে কোনো সরকারি কাজে মার্চ মাস পর্যন্ত আটকে থাকা কাজে সফলতা পেতে পারেন। পুরনো ডকুমেন্টাল বা আইনি জটিলতা যদি কিছু থেকে থাকে তার সফলতা পেতে পারেন। মার্চ মাস পর্যন্ত রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের সময়টা মার্চ মাস পর্যন্ত ভালো। ব্যবসায়ীদের জন্য বলবো শুক্রদেব সক্ষেত্রে থাকবে। আপনারা যদি কোনো কিছু কেনাকাটা বা নতুন কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো ডিল, পার্টনারশিপে ব্যবসা 13 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে করতে পারেন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। তবে হ্যাঁ, অ্যাগ্রাসন বেড়ে থাকবে, মুখের ভাষা এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, মুখের বাণী এবং ক্রোধের উপর। এবং প্রমোশন পদোন্নতি হতে পারে। পুরনো সময় ধরে যারা বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তারা কেউ কেউ কিন্তু সফলতা পেতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর ভালো থাকবে। একটু খরচা বাড়তে পারে, শখ শৌখিনতার জন্য, জিনিস কেনাকাটার জন্য, বিলাসিতা, ভোগ বিলাস, এই সমস্ত কিছুর কারক কিন্তু শুক্রদেব 12 নম্বর রয়েছে। তো খরচ বৃদ্ধি হবে আপনাদের এই মাসে, বিশেষ করে মার্চ মাস পর্যন্ত। স্বাস্থ্য নিয়ে বলবো 6 নম্বর হাউস মেষ রাশি, এবং এই মেষ রাশির অধিপতি মঙ্গল আবার রয়েছে 8 নম্বর হাউসে। তো সুতরাং আপনাদের কিন্তু মাথা যন্ত্রণা, মাথা রিলেটেড কোনো সমস্যা, চোখ ঝাঁঝা করা, মুখমণ্ডলের কোনো সমস্যা, চোট আঘাত লাগা, মাথায় চোট লাগা, এরকম সম্ভাবনা রয়েছে। তার সাথে রক্তজনিত যে কোনো সমস্যা হতে পারে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, রক্ত অল্পতা। শনির দৃষ্টি রয়েছে বুধের ঘরে। যাদের বুধ খারাপ বা শনির স্থিতি খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু স্কিনের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশন হতে পারে, চর্মরোগ আর কি। প্রতিকার নিয়ে বলবো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের লর্ড হচ্ছে মঙ্গলদেব। প্রত্যেক মঙ্গলবার আপনারা বজরংবলী মন্দিরে পুজো দিতে পারেন। বাড়িতে প্রত্যহ হনুমান চালিসা পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের প্রত্যহ কিছু খাবার খান, এটি সারা জীবন করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।